আপনি লেভেল 4 দিবেন তাই না? জি স্যার। রেজিস্ট্রেশন করে ফেলে আসি। স্যার কিন্তু জব কি? আমরা একটু এদিকে ফোকাস করি, আমরা সবাই কাজ পরে করি। আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট কিছু পার্ট আছে, আমরা একটু সেটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ তো আমরা করছিলাম তাই না? জি স্যার। কিওয়ার্ডের আমরা কিছু ডিফারেন্ট টাইপের আপনাদের বলে দিই যে আমরা যখন কোনো কিওয়ার্ড এখানে কি আছে বোঝা যায় কি পিছনে, না জুম করতে হবে? ওকে, হয়েছে? আচ্ছা দেখেন, আমরা আসলে টার্গেটিং টু কি কিওয়ার্ডের বিষয় তাই না? একটা কিওয়ার্ডে কি যে সমান্তরালভাবে চলতেছে, আর একটা কিওয়ার্ড কিভাবে চলতেছে, উপরে চলে যাচ্ছে। তাহলে এইখানে কোন কিওয়ার্ডটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা নিতে পারবো? সেকেন্ডে স্যার। সেকেন্ড আমরা কেন নিব? এটা উপর দিকে কারণ স্যার এটা ইমপ্রুভ হচ্ছে। ইমপ্রুভ হচ্ছে। সো আমরা যারা এখন পর্যন্ত ইউটিউবে কিওয়ার্ড আমরা কি করছি, রাখছি তাই না? রাখছি না? সেগুলোর সার্চ ভলিউম কি খুবই কম না? তার মানে খুবই কম। ধরলাম যে আমাদের সার্চ ভলিউম কত মান্থলি 100, কিন্তু এই 100 কি আজ থেকে 6 মাস পরে থাকবে না। তাহলে তখন কি আপনার চ্যানেলে ভিউটা বাড়বে। তার মানে আমাদের দেখা যায় যে অনেক পুরাতন ভিডিও কিন্তু হঠাৎ করে একটা সময় এসে ভাইরাল হয়ে যায়, হয় না? জি স্যার, হয় স্যার। তাহলে এটা কেন হয়? তার মানে এই জিনিসটা আস্তে আস্তে কি হচ্ছে, ট্রেন্ডিং এ চলে আসতেছে। So, এই জন্য আপনি অপটিমাইজ করে ফেলে রাখে সমস্যা নাই, কিন্তু এই জিনিসটা আজকে না হলে সামনের সপ্তাহের দিকে এটাতে ট্রাফিক ঢুকবে, ভিডিও দেখবে মানুষ, কিন্তু সে ভিডিওটা যেন আপনার হচ্ছে ইনফরমেশন থাকে। তাহলে আমরা যখন কিওয়ার্ডটাকে নিব তখন কিওয়ার্ডটাকে আমরা যেগুলো ছোট মাইক্রো নিশ লো কম্পিটিটর সেই কিওয়ার্ডগুলোকে নিয়ে আমরা কাজ করব, এবং এগুলো যে একটা সময় কি হবে, হাই ট্রাফিক বা হাই সার্চ ভলিউম হবে। প্রত্যেকটা কিওয়ার্ডই যেগুলো আপনার আজকে কি হাই ভলিউম তাই না, বা কম্পিটিটর হাই, এগুলো কিন্তু একটা সময় কি ছিল, লো কম্পিটিটর লো সার্চ ভলিউম তাই না? তো আজকে সেগুলো কি হয়ে দাঁড়াইছে, হাই ভলিউম হাই সার্চ ভলিউম তাই না, হাই কম্পিটিটর এবং হাই সার্চ ভলিউম হয়ে দাঁড়াইছে তাই না? সো এই যে কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলো দিয়ে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা দুইটা টুলস ইউজ করতে পারি, ফাইন্ড ওয়ান প্রাইমারি কিওয়ার্ড এন্ড 4 সেকেন্ড কিওয়ার্ড। তার মানে কয়টা থাকবে, প্রাইমারি কিওয়ার্ড কি একটা, তার সাথে কয়টা থাকবে আরেকটা, চারটা কি রিলেটেড কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড। ঠিক আছে? সো সেই কিওয়ার্ডগুলো রিসার্চ করার জন্য আমরা টিউববাডি এবং ভিডিআইপির সাজেশন নিতে পারি, যে কোনো কয়টা টুলস, একটা টুলসের আমরা হেল্প নিতে পারি তাই না? দুইটা টুলস লাগবে তার কোনো মানে নাই, কিন্তু আমরা একটা টুলসে কি করব, দিয়ে কাজ করব। সো হ্যাঁ, দুইটাই কিন্তু এই ইউটিউবের জন্য সবচেয়ে বেস্ট। নাম মাথায় রাখবেন, এগুলো আমাদের প্রশ্নতে আসে। কিওয়ার্ড হচ্ছে টিউব বাডি, আর একটা হচ্ছে ভিডিআইকিউ। কিওয়ার্ড রিসার্চের জন্য। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চের জন্য কি হয়েছে, চার্জ লাইন পাচ্ছেন আপনার? আচ্ছা আমি বলে দিচ্ছি, আসবে এখন কাজটা প্রয়োজন। কিওয়ার্ডের সাথে আমাদের কয়টা থাকবে রিলেটেড কিওয়ার্ড, চারটা থাকবে তাই না? ওকে, তারপরে আসি আমাদের যে কন্টেন্ট স্ট্র্যাটেজি থাকে। সো কন্টেন্ট স্ট্র্যাটেজি এক্সেলেন্ট ভিউয়ার আর লুকিং ফর, আর নট হোয়াট পিপল আর লুকিং ফর। তার মানে এটা কাদের অডিয়েন্স বোঝাচ্ছে, আমাদের রিয়াকশন তাই না? সো অ্যাভারেজ ভিউ ডিউরেশন এবং একটা কি কন্টেন্ট রিসার্চের ক্ষেত্রে। সো আমরা যখন কোনো ভিডিওটা আসলে মেক করব তার আগে আসলে কন্টেন্টটা বা স্ক্রিপ্টটাকে কি করা উচিত, রিসার্চ করা উচিত। আপনি যখন এটা রিসার্চ করবেন তখন আপনার কি ধরে রাখতে পারবেন, আপনার অডিয়েন্সকে ধরে রাখতে পারবেন। অডিয়েন্সকে আপনি যখন ধরে রাখবেন আপনার ভিডিওটা কি হবে, গ্রো হইতেই থাকবে, কখনো ট্রাফিক কি ডাউন হবে না তাই না? সো আপনি একটা জিনিস হিসেব করে দেখেন, আপনি এমন কিছু জায়গায় কিন্তু ইনভেস্ট করার চিন্তা ভাবনা করবেন যে এই জায়গাতে ইনভেস্ট করলে আপনার কি একটা সময় যা ভালো একটা অ্যামাউন্ট পাবেন তাই না? সো আপনি এমন কোনো জায়গায় ইনভেস্ট করবেন না যেখানে 2 দিন পরে বিজনেস নাই তাই না? সো আমরা দেখি কিন্তু হঠাৎ বড় লোক আবার হঠাৎ গরিব তাই না? সো সেম আমরা যখন ভিউ নিয়ে যখন কথা বলি তখন আমাদের আসলে চিন্তাধারা থাকবে যে আমাদের অডিয়েন্সদের উপরে প্রথমে ভিউ কম আসুক, কিন্তু পরবর্তীতে এটা আপনার কখনো ডাউন হবে না। তার মানে কি, এটা আসতেই থাকবে, যখন কন্টেন্ট ভালো হবে তখন ইউটিউবে কি করবে, সাজেস্ট করবে।
এখন আমরা কিন্তু ইউটিউবে কিন্তু অনেক সার্চ দিই তাই না, বিভিন্ন টিউটোরিয়াল বা টপিক নিয়ে কিন্তু সার্চ করি কি খোঁজার জন্য, ইনফরমেশন খোঁজার জন্য। এখানেও দেখা যায় যে অনেক সময় কিন্তু নতুন চ্যানেল আমার সামনে চলে আসে, অনেক ভালো চ্যানেল কিন্তু সামনে আসে না। কারণ কেন, যে হচ্ছে কি ওর ভিডিওটাতে ইনফরমেশন আছে সেই ভিডিওগুলো আপনাকে সামনে নিয়ে যায়। এসইও তো জোর আছে, কিন্তু এসইও জোর দিয়ে কখনো কিন্তু সবসময় কাজ হয় না। যেটা অডিয়েন্স প্রত্যাখ্যান করবে সেটাকে গুগল নামাই দিবে নিচে, আর যেটার ইনফরমেশন আছে সেই জিনিসটাকে গুগল আস্তে আস্তে কি উপরে নিয়ে আসবে। এটা মাথায় রেখে এইভাবেই অ্যালগরিদমটা কাজ করে, যে তার ভিউ ডিউরেশন এই সব কিছুর উপরে অনেক কিছু নির্ভর করে থাকে। আবার থাম্বনেল খুব ভালো দিচ্ছেন, খুব চমৎকার, অডিয়েন্স আসছে, কিন্তু আইসা দেখে যে তাই সে যা চাচ্ছে সেটা পাচ্ছে না, তখন সে তো বের হয়ে যাবেই। সো বাউন্স রেট, আর বাউন্স রেট হইলে আপনার ওটা ডাউন। সো এই জন্য আমাদেরকে যখন আমরা কোনো ভিডিও মেক করব তখন অবশ্যই আমার কন্টেন্ট স্ট্র্যাটেজিটা ঠিক রাখতে হবে। তারপর আসেন যে কন্টেন্ট স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত, আমরা যে কন্টেন্টটা আসলে দিব তাই না, সেই কন্টেন্ট স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত। প্রথমে থাকে কি 15 সেকেন্ড ভিডিওটা, আমাদেরকে হিসাব করতে হবে যে ভিডিওটা আসলে আমার কত মিনিট হচ্ছে, তাই না? না ভিডিও মিনিট ছাড়ার উপরে হবে না, কোনটা বলেন? ভিডিওটা আমার কত মিনিট হচ্ছে তার উপরে আমাকে কি করতে হবে, হুক তৈরি করতে হবে। হুকটা কিন্তু খুবই আকর্ষণীয়, ঠিক আছে? মানুষ কিন্তু হুক হুক বলতে যে জিনিসটা আসলে কি হবে না হবে, ইন্ট্রো টাইপের যেটাকে বলা হয়, আপনার ইন্ট্রোটাই মেইন বিষয়। যেমন আমরা কিন্তু প্রশ্ন যখন লিখি, কোনো বাংলা বা কোনো ব্যাখ্যা দিতেছি, প্রথম কিন্তু স্যারেরা কিন্তু প্রথম মাঝখানে কি লিখছে ওটা কিন্তু দেখে না, দেখে কোথায়, ফার্স্টে এবং লাস্টে, তাই না? সো ফার্স্টে যদি ভালো হয় তাহলে মাঝে মনে করো যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এবং লাস্টে আপনার কি থাকবে, একটা ভালো একটা ইয়াদে শেষ করি আমরা, তাই না? সো আমরা কিন্তু আগে করতাম স্কুল লাইফে যখন পড়াশোনা করতাম, তখন দেখতাম যে প্রথমে খুব সুন্দর চমৎকার, কিন্তু মাঝখানে কি আছে আমি নিজেও জানি না, ঠিক আছে, এবং লাস্টে ঠিক আছে। সো শেষ ভালো, শুরু যার ভালো এবং শেষ যার ভালো, তাই না? মাঝখানে কি আছে ওটা দেখার বিষয় না, শেষ ভালো যার। আচ্ছা, তাহলে আমাদের হুকটা কি হবে, একটা বেস্ট, এবং হুকের উপরে নির্ভর করে আমাদের কন্টেন্টের উপরে কি হবে, স্টোরিটা তৈরি হবে, তাই না? স্টোরিটা তৈরি হবে, তারপরে তাকে আমরা কি অফার দিতে পারি, অফার, প্রোডাক্টের অফার, সাইন আপের অফার, তাই না? এগুলো দিতে পারি না? তার মানে আপনার হুক এবং স্টোরি যদি ঠিকঠাক থাকে তাহলে মানুষ কি করবে, প্রোডাক্টটা কিনবে। তাহলে বিষয়টা হচ্ছে আমরা যখন কোনো কাজ করব অবশ্যই এবং হুক এবং স্টোরির উপরে সবচেয়ে বেশি মনোযোগ দিন। আপনার ভিডিওটা 10 মিনিটের, সো আপনার অডিয়েন্স যদি 8 মিনিট 9 মিনিট 7 মিনিট এরকম যদি ভিডিও দেখে 5 মিনিটের উপরে, তাহলে আপনার ভিডিওটা অটো রেখে যাবে, আপনাকে নিয়ে যাইতে হবে না। বুঝতে পারছি? এই যে আমরা যে বিভিন্ন ধরনের ভিউ কাউন্ট করি বা ভিউ আমরা কিনি, তাই না? এই ভিউগুলো আসলে দিতেছে আর একটা বিভিন্ন ইয়া থেকে, সোর্স থেকে আপনাকে দিতেছে, কিন্তু একটা সময় যে এটা কিন্তু বিস্ফোরণ হয়ে দাঁড়ায়। কারণ এই আইপি গুলাকে গুগল ট্র্যাক করবেই, আজ না হলে কালকে ট্র্যাক করবেই, ওটাকে ট্র্যাক করবেই ওটা। সো এই জন্য আমরা যতই লাফাই না কেন যে গুগল ধরতে পারবে না, কিছুই করতে পারবে না, এটা সম্পূর্ণ ভুল। তার কাছে তো তার ইয়েতেই যে সবসময় ব্রাউজ করতেছে, সে ধরতে পারবে না কেন? ওকে, তাহলে আমাদের স্ট্রাকচারটা আমরা বুঝতে পারছি, আমাদের কন্টেন্ট স্ট্রাকচারটা কেমন হবে, তাই না? ওকে, তারপর হচ্ছে ক্রিয়েট দ্য কাস্টম থাম্বনেল। সো কাস্টম থাম্বনেলের ভিতরে আপনার যে ইমপ্রেশনটা আসে, ইমপ্রেশন, ক্লিক থট রেট, আরেকটা হচ্ছে কি ইমপ্রেশন ক্লিক থট রেট। সো যেটা হচ্ছে গুড থাম্বনেল হবে সেটাতে অলওয়েজলি কি থাকবে, ক্লিকটা বৃদ্ধি থাকবে, এবং যেটা হচ্ছে ব্যাড থাম্বনেল মানে কিছুই নাই, মানুষ এখানে নিজেও ক্লিক করবে না যতই আপনি ইনফরমেশন দেন। হ্যাঁ, আপনি যদি আকর্ষণ টাইপের একটা দেন, মানুষ দেখেন, আমরা সেটা দেখাইতেছি কেমন হবে, আমরা তো দেখাবো সেটা। সো আপনি একটা জিনিস হিসাব করেন যে আপনি নিজেই কি ভিউ করেন, অনেক আমরা ভিডিও দেখি কিন্তু সেই ভিডিওতে অনেক ইনফরমেশন গ্রহণ করে, কিন্তু বাট থাম্বনেলটা থাকে না। সো এখন আমরা কিছু কথা বলি। সো ওকে, আমাদের একটা গুড থাম্বনেল কেমন হওয়া উচিত, তাই না? দেখেন তো, ক্রিয়েট এন্ড কাস্টম থাম্বনেল। সো ক্যানভা আছে, সো আরো অনেক কিছু আছে।
আমাদের এটা কি সবচেয়ে পারফেক্ট, তাই না? একটা মানুষের যেটার উপরে ক্লাস হচ্ছে সো সেই বিষয়গুলোর উপরে আমরা একটা বেস্ট একটা থাম্বনেল তৈরি করতেছি, এবং এটা কিন্তু না, এবং এটা বেস্ট। তাহলে আপনি দেখেন যে থাম্বনেলটার ক্ষেত্রে কতটা পরিমাণ গুরুত্বপূর্ণ, যে আমার ক্লিক রেট থট কত পার্সেন্ট বৃদ্ধি করে? 11.3%, তাই না? জি। সেই জন্য থাম্বনেলটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের। একটা থাম্বনেলে কি পরিমাণ কন্টেন্ট দেওয়াটা কত পার্সেন্ট? সো থাম্বনেলটাকে আসলে কন্টেন্ট যে আপনি দিলেই হবে তা কিন্তু না। আমরা কিন্তু ওই আগের যুগের মুভি কিন্তু হিউজ পরিমাণ মানুষের ছবি থাকতো ব্যানারে, ছবি থাকতো। তাই না? জায়গা নাই পায়ের ফাঁক দিয়ে রেখে দিত, তাই না? হ্যাঁ? মাথা দিয়ে দিতে আর এখন কিন্তু মানুষ কিন্তু ব্যানার দেখে না, এখন ব্যানারটা মানুষ যত সিম্পল দেখে মানুষ কিন্তু সেটাকে খুব আকর্ষণ ভাবে দেখে। সো এখন সর্বোচ্চ মনে করেন যে মানুষ একটা বা দুইটা যে ছবি কত পার্সেন্ট কত অ্যাক্টর আছে কারো কিন্তু নাই, জাস্ট ওনাকে দেখি যে শুধু জাস্ট নাম, তাই না? এরকম হয় না? ব্যানার টাইপের ব্যানার কিন্তু এতটা পরিমাণ আর কোনো কিছু নিয়ে আসে না, জাস্ট কোনো একটা সিন বা কোনো একটা দৃশ্যের একটা স্ক্রিনশট নিয়ে দেন সেখানে নাম লিখে দেয়, নামও লিখে না অনেক এখন ব্যানারে। সো মানুষকে আকর্ষণ করতে মানুষের রুচির উপরে অডিয়েন্সের ব্রেয়ার উপরে সম্পূর্ণ হিসেবে ব্যানারটা তৈরি করে। সো দেখেন এখানে কিন্তু ব্যানারে কিন্তু লেখে নাই বেশি, তাই না? লিখছে জাস্ট কিন্তু সিম্পল টাইপের কিছু তৈরি করে ফেলছে, তাই না? সো আপনিও চেষ্টা করবেন আপনার ব্যানারটাকে যত সিম্পল করে আকর্ষণ করা যায়। আমার একটা সিনিয়র বেশি লেখার চেষ্টা করবেন না, বেশি লিখলে অডিয়েন্স আপনি নিজেই করবেন এই তো খ্যাত, তাই না? যে ব্যানারগুলোতে বেশি লেখা থাকে সেই ব্যানারগুলো আমি জীবনও ভিউ করি না, কারণ আমি সর্বোচ্চ চেষ্টা করি যে যত সিম্পল টাইপের করা আছে আমি সেগুলোকে ইয়ে করি, ফলো করি। আপনি বাইরের দেশে যারা দেখবেন তাদের হচ্ছে ব্যানারগুলো দেখেন এত কিন্তু বেশি লেখা না, ওরা কিন্তু জাস্ট সিম্পল করা হয়, আর এই ব্যানারের জন্য তারা হিউজ ইনভেস্ট করে। একটা ভিডিও থেকে যদি $500 ইনকাম করে তাহলে $100 ইনভেস্ট করতে কি সমস্যা? ওকে, তারপরে আসে যে আমাদের দ্বিতীয় অপশন হচ্ছে আপলোড এন্ড অপটিমাইজ, তাই না? আপলোড এন্ড অপটিমাইজ, ভিডিওটা আমরা আপলোড করব এবং সাথে আমরা কি করব বলেন তো? অপটিমাইজ করব, সাথে আবার কি সাবটাইটেল অ্যাড করব। কারণ সাবটাইটেল অ্যাড করাটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিওতে, যেটাতে যদি আপনি আপলোড করেন ল্যাঙ্গুয়েজটা তাহলে আপনার কি গ্রোটা আরো ভালো হবে, কারণ মানুষ তো সব সাবটাইটেল খোঁজে না। সো এটা আরো গ্রো এঙ্গেজমেন্ট বৃদ্ধি করবে আপনার ভিডিওটা। সো হ্যাঁ অপশন। আচ্ছা, তারপর আছে পাবলিশ ভিডিও, তাই না? সো প্রত্যেকটা দেশের কিন্তু একটা টাইম জোন আছে, এই টাইম জোনের ভিত্তিতে আপনাকে ওই সময়গুলোতে পাবলিশ করার সবচাইতে বেস্ট সময়। যেমন আমাদের এখানে বলা আছে যে কারেন্ট টাইম জোন অফ ইউরোপ, তাহলে ইউরোপের জন্য সবচেয়ে বেস্ট সময় হচ্ছে 8টা 9টা, এই সময়গুলো সবচেয়ে বেস্ট সময়। আমাদের মতো তারা রাত জেগে এত ভিডিও দেখে না, কোনো সোশ্যাল মিডিয়া স্ক্রলিংও করে না, তাদের অফিস আওয়ারের সময় তারা এই জিনিসগুলোকে দেখে। আমাদের অফিসে কাজ করার সময় ইউটিউব চালানো নিষিদ্ধ, কিন্তু ওদের দেশে অত কোনো ইয়ে না, ওদের কথা হচ্ছে যে কাজ করতে হবে, কাজ উঠাই দিতে হবে। আচ্ছা, এত ভিউ হয় কিভাবে? কাদের? বাইরের দেশে ভিউ হয়, তারা নিয়ম মাফিকই সব চালায়, ডিসিপ্লিন। তারা ডিসিপ্লিনের ভিতরে। আপনি তাদেরকে 5টার পরে কাজ করাইতে পারবেন না, আপনি তাদেরকে 5টার পরে কাজ করালে তাদেরকে টাকা দিতে হবে, এক্সট্রা পে করতে হবে, সেটা যত কোটি টাকা ক্ষতি হইলেও সে আপনার কাজ করবে না, মানে করবে না। কাউকে বস্ত্রেতা বলতেও হয় না। আমাদের দেশে কি ফরমাল ছবি উঠাইতে হয়, তাই না? ব্লেজার টাই পইরা না হলে কোনো সিভিতে অ্যাডই করা যাবে না। আর ওদের হাফ প্যান্ট পইরা ছবি দেয়, কোনো সমস্যা না, ওরা তো টু কোয়ার্টার পইরা অফিসে যায়, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের দেশে ফর্মাল ইন্টেন্ট কইরা যাইতে হবে, তাহলে সমস্যা নেই। সো আমাদের দেশে আসলে সোয়াব, স্কিলের থেকে সোয়াবটা বেশি, স্কিলের থেকে সোয়াবটা অনেক বেশি, কিন্তু ওদের দেশে সোয়াবের থেকে স্কিলের মূল্য বেশি। আপনি কেমন পারসন কে এইভাবে যাইতেছেন না, ওটা ওদের দেখার বিষয় না, ওদের দরকার হচ্ছে স্কিল পারসন। ওরা কি আমাদেরকে যখন ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে আমাদেরকে যখন কাজ দেয় তখন কি আমাদের শিক্ষাগত যোগ্যতা দেখে দেয় না আমাদের স্কিল দেখে কাজ দেয়? স্কিল দেখে কাজ দেয়। আসলে যা চাচ্ছে সেটা পাবে কিনা এটার উপরে ভিত্তি করে তারা আমাদেরকে কাজ দেয়। কিন্তু আমাদের দেশে সে কেমন পারসন এটা সম্পর্কে আগে খোঁজ নিতে হবে,
তারপরে তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে কিনা, সো হিসাব হচ্ছে এইটাই, ক্যারেক্টার সার্টিফিকেট, তারই তো চরিত্র ঠিক নাই। হিসাবটা তাই না? ঠিক আছে, আমরা মূলত ইউরোপে পোস্ট করার সময় হচ্ছে আমরা 8টা থেকে 9টা টাইম করব, বাংলাদেশের সময় সন্ধ্যা টাইম করব, কারণ বাংলাদেশের সন্ধ্যার সময়গুলোতে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে বাংলাদেশ, ইন্ডিয়া, তাই না, শ্রীলঙ্কা, এইগুলোতে। ওটাই তো ইউরোপ। ইউরোপ কার ভিতরে পড়ছে? ইউরোপ ইউএসএ আলাদা, একটা আমেরিকা আর ইউকে ইউএসএ তো বলছে ওই একই সময় মানে একই time 8টায়, করছি না। 8টার সময়, ওখানে টাইমের ডিফারেন্স বেশি না, স্যার 6 ঘন্টা। তারপরে সমস্যা হবে না। 8টা, সকাল 8টা, ওটা ফুল কভার হয়ে সকালটা যায়, তো পুরো ইউএসএ এর জন্য বেস্ট। ওটা কভার হয়ে যায়। ইউএসএ ও সরি, আমার ভুল হয়েছে, 8 PM। ইউরোপের জন্য হবে 8 PM, 8 PM 8 PM, ইউএসএ এর জন্য হবে ইউএস এর জন্য 9 AM 9 AM, 9 PM 8 PM, ইউরোপের জন্য হচ্ছে 8 PM, 8 PM আর হচ্ছে ইউএস এর জন্য 9 AM। আচ্ছা, তারপরে আমরা আসি প্রমোট ভিডিও, তাই না? জি সো প্রমোট ভিডিও বলতে এটা প্রমোট আমরা কোথায় করব? আমাদের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোকে আমাদের কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিতে হবে। আমার সোশ্যাল মিডিয়াতে কিভাবে শেয়ার দিব, কেমনে দিব, তাই না? সো আমাদের যে বিভিন্ন শেয়ার ইয়াগুলো আছে, সোশ্যাল মিডিয়াগুলো আছে, এগুলোতে আমরা ভিডিওটাকে শেয়ার দেবো, টুইটার সবগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা ভিডিওটাকে শেয়ার দেবো। অবশ্যই সরাসরি লিঙ্কটাকে আমরা না দিই, বুঝতে পারছি? কমেন্টে দিতে পারি বা ভিডিওকে এমবেড করে আমরা ওটাকে পোস্ট করতে পারি। কিভাবে? এমবিটা আমরা দেখাবো, সমস্যা নেই। এমবিটি আমরা যখন সোশ্যাল মিডিয়া পাঠে যাব তখন আমরা ওটা দেখবো। সো আমরা হচ্ছে এমবেড করেও কি করতে পারি, আপডেট করতে পারি। এটা কিন্তু মাস্ট বি সোশ্যাল মিডিয়া, যেটাকে বলা হয় এক কথায় ব্যাক লিঙ্ক আমরা করতে পারি। তার মানে ইউটিউবের লিঙ্কটা আমরা কোনটা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেছি, তার মানে এটা কি অন্য আরেকটা প্ল্যাটফর্ম, তাই না? কিসের লোভে? যে র্যাঙ্কিং এর লোভে, তাই না? ভিডিওটা র্যাঙ্কিং এর লোভে আমরা অন্য আরেকটা প্ল্যাটফর্মে গিয়ে আমাদের লিঙ্কটাকে কি করতেছি, শেয়ার করে আসতেছি। সো এটাও এক ধরনের ব্যাক লিঙ্ক, ঠিক আছে? সো এটা ভিডিও মার্কেটিং। সো কমেন্টটা শেয়ার হ্যাঁ, কমেন্টটা আসলে এখন স্পামিং হয়ে যাচ্ছে, কাইন্ডলি কমেন্টটা না করাটা থেকে ভালো। কিন্তু তাহলে কি পোস্ট করব এখানে জি হ্যাঁ, পোস্ট, ও স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ। যে আমরা তো কি বলে এটাকে অন পেজ ইউটিউব এসে করার সময় তো কিওয়ার্ড ইউজ করতেছি অনেক, তো যে কিওয়ার্ড স্টাফিং হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি? না পোস্ট করলে তো ওখানে কি ইউটিউব কি সাবস্ক্রাইব হবে? কি আমি শেয়ার করতেছি, ইউটিউবকে বুঝেছি শেয়ার করতেছি, কারণ আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে তো একটা দুইটা করে ভিউ আসবে, তাই না? সেই ভিউ আস্তে আস্তে আমারটা তো কি হয়ে যাবে, ভিডিওতে র্যাঙ্কিং এ চলে আসবে। সো আপনি ভিডিও করতেছেন, সে ভিডিওর মার্কেটিং করবেন না আপনার প্ল্যাটফর্ম নিয়ে, আমার পরিচিত মানুষকে হোয়াটসঅ্যাপে লিংক শেয়ার করা এটাকে করে কোনো লাভ নেই। তাদের ভিউ নিয়ে আসলে কি করবেন? আমার কথা হচ্ছে অর্গানিক, ওরা আজ করবে কালকে করবে না। কমিউনিটির কথা বলতেছি। কমিউনিটিতে আসলে দেওয়ার দরকার নেই। নিজের কোনো চ্যানেল বা কোনো কিছু শেয়ার না, নিজের কোনো চ্যানেল বা কোনো কিছু কোনো জায়গায় শেয়ার না করার জন্য অনুরোধ থাকবে, কারণ নিজের ব্যক্তি কই কি সমস্যা বলেন? নিজের কোনো লিংক আমরা অন্য কোথাও শেয়ার করবো না, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতি। কারণ সে যদি স্পামিং করে, আপনার চ্যানেল নাই, কি করবে? এর জন্য কেউ কাউকে কারো লিংক শেয়ার করে না, যাই হয় গোপনীয়। ওকে, তারপরে আসেন আমাদের হচ্ছে প্রমোট ভিডিও, যেটা হচ্ছে আমাদের ইউটিউবে কিন্তু একটা কমিউনিটি আছে, তাই না? জি কি আছে? কমিউনিটি আছে। এই কমিউনিটিতে আমরা কি করব, এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার জন্য আমরা বিভিন্ন ধরনের কি করব, পোস্ট ক্রিয়েট করব, পোস্ট আপডেট অর ইওর ফান্ডস, তাই না? বিভিন্ন ধরনের ফান্ডস ক্রিয়েট করব। তার মানে ফান্ডস ক্রিয়েট করলে কি হয়, মানুষ এঙ্গেজ রেট বৃদ্ধি পায়। তার মানে আপনার সাবস্ক্রাইবার যদি 10,000 হয়, আপনি সপ্তাহে একদিন করে কি করবেন, বিভিন্ন ধরনের পুল ক্রিয়েট করবেন, বিভিন্ন ধরনের পোস্ট দিবেন। এতে কি হবে, আপনার এই অডিয়েন্সগুলো আবার কি হয়ে যাবে, অ্যাক্টিভিটি বাড়বে। আর অ্যাক্টিভিটি বাড়াকে মানে কি, আপনার চ্যানেলের ভিউ, তাই না? সো অ্যাক্টিভ যখন না থাকবে তখন কিন্তু আপনার জন্য সবচেয়ে হ্যাম্পার। সো এই জন্য মাঝে মাঝে আপনাকে এই পোস্টগুলো করাটা সবচেয়ে অনেক সময় বেস্ট। দেখা যায় কি ওখানে লাইক না আসলেও সাবস্ক্রাইবার আসে, মানুষ অনেক এনগেজ হয়। তারপরে পুল ক্রিয়েট করা যায়, পুল ক্রিয়েট করবেন, ঠিক আছে? কমিউনিটি থেকে পুল ক্রিয়েট করবেন, পোস্ট ক্রিয়েট করবেন, ইমেজ ক্রিয়েট করবেন, ভিডিও ক্রিয়েট করবেন। এটা হচ্ছে আপনার কমিউনিটি থেকে করবেন। এটা কিন্তু মাস্ট বি কাদের জন্য, অডিয়েন্সকে অ্যাক্টিভ রাখার জন্য। সপ্তাহে 1 দিন 2 দিন এটা দিবেনই, এটা রেগুলার।
বিভিন্ন বিষয়গুলো নিয়ে আপনি এখানে দিবেন, যে আপনি যেই রিলেটেড আপনার চ্যানেলটা, ঠিক আছে, ওই রিলেটেডই একটা প্রশ্ন ছুড়ে ছেলে দিয়ে দিবেন, যে ওরা অ্যান্সার করুক সবাই। আমার কথা হচ্ছে অ্যান্সার সবাই জানে, তারপরে ওটা কেন দিবেন? এটা দিলে আপনার ওই অ্যাক্টিভিটিটা বাড়তেছে। আমরা বিভিন্ন এই ফেসবুক এরাতে কেন পুল দেয়, অ্যাক্টিভিটি যখনই ডাউন হয় তখনই লাগাও পুল, ঠিক আছে, বলে কাজ হয়। পুলে অ্যাক্টিভিটি বাড়ে। যেমন আপনি ভোট দিতেছেন, তাহলে ভোটে কি হচ্ছে? তার পেজে ভোট দিতেছেন না, জি। তাহলে ভোট দিলে কি হচ্ছে? তার এঙ্গেজমেন্ট বৃদ্ধি হচ্ছে। আমি একটা পুল দিছিলাম যে এখানে ব্যানার অরিজিনাল কালার কোডটা, ওটাতে যেমন পুলের রিভিউ ভালো আসছিল, সাবস্ক্রাইবার আসছিল 10টার মতো। আচ্ছা, তারপর হচ্ছে Funny বিষয়। আমাদের Fun জিনিসগুলো- আমাদের হচ্ছে 9 নাম্বার হচ্ছে কি ব্যাকলিঙ্ক। তার মানে আমাদের ভিডিওটাকে আমরা কি করে আসব? ব্যাকলিঙ্ক করে আসব। এখন ব্যাকলিঙ্ক করব এখন কিভাবে? আচ্ছা, আমরা এটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট ব্যাকলিঙ্ক আছে। তার মানে কি বিভিন্ন ফন্টের উপর বা ওয়ার্ডের উপরে আমরা ক্লিক করলে অন্য আরেকটা লিঙ্কে নিয়ে যায় না? জি, জি। এটা হচ্ছে অ্যাঙ্কর ব্যাকলিঙ্ক। এই ব্যাকলিঙ্কও আমাদের করতে হবে। তার মানে কি ওই কিওয়ার্ড বা আমরা যে মেইন কিওয়ার্ডের সাথে কয়টা নিছি রিলেটেড কিওয়ার্ড? চারটা। তার টোটাল কিওয়ার্ড কয়টা? পাঁচটা। ওই কিওয়ার্ডের উপর দিয়ে যদি আমরা ব্যাকলিঙ্ক করি, তাহলে মানুষ যখন গুগলে আমাদেরকে সার্চ করবে তখন ওই কিওয়ার্ডের এগেইনস্টে আমাদের ভিডিওটা শো করবে। চমৎকার। বুঝতে পারছি? সো এই বিষয়গুলো হ্যাঁ এটা দেখা এটা পরে পরে নেক্সট দেখা। এগুলো পরে এটা হিসাব। ক্লাসে হবে হ্যাঁ ব্যাকলিংক হ্যাঁ করাবো, সমস্যা নেই। সো ওকে, এটা হচ্ছে মূলত আমাদের কি ইউটিউবের একটা মেইন প্ল্যাটফর্মে যে সামারি, ঠিক আছে। সো এখন বাকি কাজগুলো আছে, আপনারা করেন, আপনারা কতটুকু পরিমাণে অ্যাক্টিভিটি বৃদ্ধি করতে পারেন এটা হচ্ছে আপনাদের বিষয়। এটা আমাদের গ্রুপে দিয়ে দিই। এখন আমাদের এই বিষয়গুলোকে অ্যাডভান্স লেভেল পর্যায়ে